আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকেই হারাতে ভয় পাই। আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি। আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণেই আমাদের দুঃখ অনেক বেশি। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এর কারণ বোধহয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ, অর্থাৎ তাদের কথা, আর ছেলেদের নজর। স্ত্রী কখনো কিছু জিজ্ঞেস করলে কখনোই মিথ্যে কথা বলবেন না, কারণ সে জিজ্ঞেস করার আগে থেকেই সত্যিটা জানে, পরে প্রশ্ন করে। আমরা মানুষগুলো এমন, আমাদের কাছে যখন যেটা থাকবে তখন সেটা সঠিক মূল্যায়ন আমরা করতে পারি না। যখন আমরা হারিয়ে ফেলি তখন সেই জিনিসগুলোর মূল্য বুঝতে পারি। সময় সব কিছু বদলে দেয়। এক সময় মানুষটা তোমার সাথে কথা না বলতে পেরে হাউমাউ করে কাঁদতো, আর সে মানুষটা তোমার করা 50 বার কল রিসিভ করার সময় পায় না। এক সময় যে মানুষটা বলতো তোমার সাথে কথা না বললে আমার ঘুম আসে না, আজ সে মানুষটা কথা না বললেও তার ঘুম চলে আসে। এক সময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করত, আজ সে মানুষটা আর সময় হয় না একটু কথা বলার। এক সময় যে মানুষটা তুমি না খেলে খেত না, আজ সে মানুষটা সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছো কিনা। যে মানুষটা সবসময় বলতো তোমার সব কিছু আমার ভালো লাগে, আজ সে মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে। প্রচণ্ড ভালোবাসার পরও যে মানুষটি আপনার হয়নি, তার জন্য মন খারাপ করা বা আফসোস নিশ্চয়ই বোকামি। ভালোবাসার মানুষটাকে মুক্তি দিতে হয়। যদি কারো রূপ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটাও ভালোবাসা নয়, সেটা হলো লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটাও ভালোবাসা নয়, সেটা হলো লোভ। আর যদি কারো মন দেখে ভালোবাসো, সেটাই ভালোবাসা। কারণ ভালোবাসার জন্য কোনো কারণ থাকে না। মনের অজান্তেই যে ভালোবাসাগুলো হয়ে যায়, সেগুলোই প্রকৃত ভালোবাসা। একটুতেই চোখে জল চলে আসে ঠিকই, কিন্তু একটা লম্বা নিঃশ্বাস নিয়ে চোখের জল চোখেই শুকিয়ে ফেলার নামই হয়তো ম্যাচুরিটি। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোকা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। নিজেকে ভালো রাখার সবথেকে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। সম্মান করলে মানুষ কখনো ছোট হয় না। জীবনে কষ্ট না থাকলে মানুষ কখনো সফল হয় না। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দেবে, তবুও আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না, তবুও সে খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মানবোধ আপনাকে ধাক্কা দেবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না। আর ঠিক সেই সময়ে ওই মানুষটাও বলে উঠবে আপনি বদলে গেছেন। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ লাগে না। সহ্য করে থাকো, ধৈর্য ধরো, একদিন সুখের দিন তোমারও আসবে। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই থাকার চেষ্টা করব। এতটা অসহায়ত্বভাবে বলার পরও ছেড়ে যায় কিছু মানুষ। আমি যেমন ছেড়ে যাওয়ার মানুষ না, ঠিক তেমনই একবার ছেড়ে গেলে আবার ফিরে আসার মতোও মানুষ না। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। নিজেকে এমনভাবে তৈরি করুন, যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়। যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া। জীবন একটা সুন্দর স্বপ্ন, তবে স্বপ্নটা দেখার জন্য মনের মধ্যে বাঁচার ইচ্ছা থাকতে হবে। দুঃখ একদিন খুশিতে বদলে যাবে, কিন্তু তোমার মধ্যে খুশি থাকার ইচ্ছা থাকতে হবে। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি।
চাইলেই সব কিছু পাওয়া যায় না। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই। কাউকে ভালোবেসে হয়তো তার হাত ধরাটা খুবই সোজা, কিন্তু সেই হাত নিজের জীবনের শেষ সূর্যোদয় অবধি টেনে নিয়ে যাওয়া সত্যিই খুব কঠিন কাজ। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়। তার চেয়ে অধিক কাঁদে প্রিয় মানুষের কথায়। মেয়েরা হচ্ছে এমন একটা জাত, যদি সে একবার তোমাকে মন থেকে ভালোবেসে ফেলে, সে তোমার দাস হয়েও সে তোমার কাছে থাকতে চাইবে। তুমি যদি তাকে ছেড়ে দিতে চাও, সে তোমার পায়ে পড়েও তোমার কাছে থাকতে চাইবে। মোট কথা, সে তোমাকে কোনোভাবে হারাতে চাইবে না, কারণ একটা মেয়ে ভালোবাসার মর্যাদা দিতে জানে। কিন্তু একবার যদি সে তোমাকে মন থেকে ঘৃণা করে ফেলে, তুমি তার হয়ে পড়লেও সে তোমার কাছে থাকবে না। হাজারটা মেসেজ দিয়ে মাপ চাইলেও কোনো লাভ হবে না, সে তোমাকে ভালোই বাসবে না। আর তাকে ছাড়া আমি কিভাবে থাকবো, এই একটা কথা তোমাকে ভালো থাকতে দিবে না। কেউ কারো জীবনের অপরিহার্য না, এই সহজ একটা কথা যতদিন না তুমি বুঝতে পারবে, ততদিন তুমি ভালো থাকতে পারবে না। প্রত্যেকটা ছেলের কাছে আমি অনুরোধ করে বলবো, যদি কোনো মেয়ে তোমাকে মন থেকে ভালোবাসে, তুমি তাকে দাম দেখিও না, তুমি তাকে অবহেলা করিও না। তুমি তার মতো করে তাকে ভালোবাসো, দেখবে সে তোমাকে রাজা বানিয়ে রাখবে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডা বাতাস, জানালার পাশে হেডফোন কানে পছন্দের গান শোনা, আর ভালো দিনগুলির কথা ভেবে নিজের অজান্তেই হেসে ফেলা। হ্যাঁ, এটাই আমি। পছন্দের নারীকে কাছে পেতে চাইলে দুটি কাজ করুন। এক, তার সাথে দুষ্টু মিষ্টি কথা বলে তাকে হাসানোর চেষ্টা করুন। আর দুই, তার সব রকম ইচ্ছা পূরণ করার চেষ্টা করুন। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোটলোক ধনী হলে মনটা ছোটলোকই থাকে। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার, ওই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। অসৎ হলে রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। মানতে কষ্ট হলেও এটাই সত্যি, প্রেম করে বিয়ে করার চেয়ে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। স্ত্রীকে তখনই সন্দেহ করবেন, শারীরিক সম্পর্কের সময় যদি একটি কাজ বারবার করে, আর তা হলো অন্য কোনো পুরুষের নাম মুখে আনা। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি, তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে, আর মধ্যবিত্তরা কেনে দাম দেখে। নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে, কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমায় অনেক কিছু হারাতে হবে। যখন মানুষের অনেক টাকার বাড়ি গাড়ি হয়, তখন মানুষ বহুরূপী হয়ে যায়। মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন লোকে তাকে স্বাদ কম দেয় আর উপদেশ বেশি দেয়। যে তোমাকে রিয়েল লাভ করে, কথায় কথায় ঝগড়া সেই করে। যে তোমাকে বেশি বেশি সন্দেহ করে, সে তোমাকে ফিল করে। বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা শুধরানোর চেষ্টা করে না, বরং সেই ভুলটিকে লুকানোর চেষ্টায় আরও একটি ভুল করে বসে। অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে, আর চোখ সবসময় বন্ধ থাকে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়।
মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করতে হয়। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না। কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। কিছু মুহূর্ত থাকে জীবনে, যা মনে পড়লে আমরা যতই হাসি খুশি থাকি না কেন চুপ হয়ে যাই। শখের বসে কেউ রাত জাগে না, আসলে বুকের ভিতর পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না। ভালোবাসা প্রকাশ করতে নেই, যে প্রেম যত গোপন সে প্রেম তত গভীর। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়। খুব বেশি ভালোবাসলে তার চারটি খারাপ ক্ষতি হবে। নাম্বার 1, অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে তার কাছে আপনি সস্তা হয়ে যাবেন। নাম্বার 2, চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পারবেন না। নাম্বার 3, নিজস্বতা হারাবেন। আর নাম্বার 4, কিছু না বলা। অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা আমাদের সঙ্গীকে কোনো কিছু বলি না, এমনকি কোনো অন্যায় করলেও তাকে সেটা বলি না। সময় সবারই আসে, বিশ্বাস না হলে মোবাইলকেই দেখো। যে মোবাইল একদিন স্কুলে অ্যালাউ ছিল না, সে মোবাইল আজ স্কুল চালাচ্ছে। কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাইরের মানুষের প্রয়োজন হয়, তখন বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। অভিনয় সবাই করে, কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার, আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। জীবনটা আসলেই নাটকের রঙ্গমঞ্চ। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে। ক্ষমায় সম্পর্ক ভালো হয়, উপকারে জীবন ভালো হয়, স্নানে শরীর ভালো হয়, সহবাসে মানসিক স্বাস্থ্য ভালো হয়। সেসব লোকেদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি সেই সব লোকেদের শান্তি মতো বাঁচতে দেবে না। একটি মেয়েকে তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না। টাকা থাকাটা জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি, সম্মান সব কিছু কেনা যায়। কাউকে না পেলে কেউ মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। আর স্বার্থ ফুরিয়ে গেলে আপন মানুষও পর হয়ে যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। দুইজন মানুষকে সবসময় চিনে রাখুন। নাম্বার 1, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। আর নাম্বার 2, যে আপনি সফল হলে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে চায়। মনে রাখবেন, এই 2 প্রকার লোকের থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন। অসম্ভব কিছুই না, শুধু একটু সময় লাগে, সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকামির মতো চিন্তা ভাবনা। কোনো সময় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। কখনো কখনো একা থাকা ভালো, কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে। আমি স্বার্থপর না, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। আপনি ভালো মানুষ হলে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই। আমি অনেক পোশাক দেখেছি যাদের ভিতরে কোনো মানুষ নেই। বোকা মানুষ চেনার সহজ 3টি উপায়। নাম্বার 1, যারা সহজেই সবাইকে বিশ্বাস করে। নাম্বার 2, যাদের মনে কোনো প্যাঁচ নেই। আর নাম্বার 3, যারা সহজ জীবনযাপন করে। অধিকার নিয়ে কখনো তর্ক করে লাভ নেই, পারলে চুপ থাকেন। খুব বাজেভাবে ঠকার চাইতে অভিমান নিয়ে
হারিয়ে যান। ভালো থাকুক আপনার ভালোবাসা অন্য কারো ভালোবাসায়। নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা সবই বুঝতে পারি, কিন্তু উচিত সময়ে এই উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে। মূর্খদের সাথে কখনো তর্ক করতে চেও না, কারণ তুমি তাদের হারাতে পারবে না, তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়ে বেশি মূর্খ। মানুষের ভুল খুঁজে লাভ নেই। যদি নিজেরই ভুল থাকে তাহলে অন্য কারো ভুল খুঁজে কী লাভ? এর চেয়ে নিজের ভুলগুলো ধরতে শিখুন, বুঝতে শিখুন, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। যে মানুষগুলোর কেয়ারিংয়ে আজ খুব বিরক্ত মনে হয়, সে মানুষগুলো একদিন থাকবে না কেয়ারিং করার জন্য। তখন বুঝবে জীবনে কি হারিয়েছেন। বয়সটা অল্প হলেও কষ্টটা ভীষণ পেলাম, আর কষ্ট পেলাম বলেই বাস্তব অভিজ্ঞতা পেলাম। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু এই পৃথিবীতে আঘাত করা মানুষের সংখ্যা এখন অনেক বেশি। যত খারাপ সময় জীবনে আসবে তত বেশি মানুষ চেনার ক্ষমতা অর্জন হবে।